আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব, এগুলি হয়েছে ময়লাকুড়া মাছের মতো দেখতে, কিন্তু এগুলি ময়লাকুড়া মাছ না, নারকেলি মাছ এটার নাম। এই মাছ দিয়া চচ্চড়ি করবো নতুন টমেটো দিয়া। এই হলো এই মাছ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ পাতা। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, ডিম, আদা রসুন বাটা। এখন এটা আমি মাখা নিব। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিই। মাছগুলি পেঁয়াজের সাথে মিশিয়ে আনি। আমার মাছগুলি পেঁয়াজের মশলার সাথে মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য অল্প পানি। এখন দিয়ে দেবো তেল, দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো টমেটো, আমি এগুলি দিয়ে এখন ঢাইকা চুলায় বসাই দেবো। এটা হয়ে আসলে আমি তখন পেঁয়াজ পাতা দিয়ে দেবো। মাছে এখন দেখুন কি অবস্থা। মাছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পাতা, এই যে পেঁয়াজ পাতা। আসলে শীতের দিনে সবজিতে পেঁয়াজ পাতা, সবজিটা না দিলে তেমন একটা ভালো লাগে না, বিশেষ করে গুঁড়া মাছের সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। দেখি আমার গুঁড়া মাছের কি অবস্থা। আমার গুঁড়া মাছটা প্রায় হয়ে গেছে, পেঁয়াজ পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু শুকায় তারপর নামা ফেলবো। এই হইল আমার নারকেলি গুঁড়া মাছের চচ্চড়ি। এই হচ্ছে আমার নারকেলি গুঁড়া মাছের চচ্চড়ি। এইভাবে খায় দেখবেন কেমন লাগে।